গুড মর্নিং এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে কথা হবে বন্ধুরা এমন একটি ছবিকে কেন্দ্র করে, যে ছবিটার আমি নিজে সাক্ষী। চোখের সামনে একটি ছবির কিভাবে বেশ কিছু সিন্ডিকেট মিলে আহ, একটা ছবিকে গলা টিপে মেরে দিতে পারে সেটা সাক্ষী। সেরকম একটি ছবি, যে ছবিটির নাম হচ্ছে প্রিন্স। বন্ধুরা, প্রিন্স এমন একটি ছবি যে ছবিটিকে আমার, দেখুন, মেকিংয়ে কিছু প্রবলেমস ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। আহ, যে প্রবলেমসগুলোই থাকুক না কেন, যতটা এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করা হয়েছে ততটা এই সিনেমাটার নেগেটিভিটি ডিজার্ভ করতো না। যাই হোক, সেটা আলাদা বিষয়, যা ঘটে গেছে ঘটে গেছে। এখন আমি প্রিন্স নিয়ে কেন কথা বলছি, প্রধান কারণ হচ্ছে বন্ধুরা, এই রকস্টারের এত মানে শো হচ্ছে, প্রচুর মানুষ দেখছে, বিদেশে রিলিজ করেছে, রকস্টার নিয়েও নেগেটিভিটি চলছে। এইসবের মাঝে প্রিন্স যেটা করেছে সেটা হচ্ছে, প্রিন্স টিম তারা টরেন্টোতে তারা টরেন্টোতে উডসাউন্ড সিনেমা হল, টরেন্টোতে যে উডসাউন্ড সিনেমা হল আছে, সেই সিনেমা হলে প্রিন্সের একটা স্পেশাল স্ক্রিনিং করে। এবং যেটা জানা যাচ্ছে, এবং গতকালকে আমি জেনেছি, এবং জানার পরে আমি আগে ভাগে এটাকে নিয়ে একটা পোস্ট করেছি, এবং আমি একটি ভিডিও সেখান থেকে পাই, যেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর প্রবীণ মানুষরা যারা প্রিন্স দেখতে গেছে, এবং তারা প্রিন্স নিয়ে ভূয়সী প্রশংসা করছে। এক্স্যাক্টলি আমি যে জানতে পারছি সেটা হচ্ছে, ৩০ বছর পর এরকম কোনো একটি বাংলাদেশি ছবির জন্য প্রবীণদের ভিড় হয়েছে। এবং এই ছবিটা নিয়ে তাদের যা মন্তব্য, তারা কেউ বলছে এক ফোঁটাও বোর হয়নি, কেউ বলছে দুর্দান্ত কালার, কেউ বলছে অসাধারণ গল্প, কেউ বলছে ফারিন এবং মেগাস্টারের যে কেমিস্ট্রি ছোট্ট করে দেখানো হয়েছিল সেটি দুর্দান্ত, কেউ জ্যোতির্ময়ী সম্পর্কে ভালো কথা বলছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কেউ কেউ আলাদা আলাদা কথা বলছে। সেই ভিডিওতে আমি নিজের চোখে দেখেছি, এবং আমি শুনলাম যে ৩০ বছর পর এরকম কোনো একটা বাংলাদেশি ছবির জন্য প্রবীণদের সবচেয়ে বেশি ভিড়। তো এখন যারা সমালোচনা বাগিশ, তারা এই প্রশ্ন তুলতে পারে যে যারা গেছে তারা সিনেমার কি বোঝে বস। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, এই বোঝাবুঝিটা ফ্যাক্টর নয়। বোঝাবুঝিটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এন্ড অফ দ্য ডে গিয়ে ফিল্ম বা মুভি, যে কোনো একটা মুভি, সেটা হচ্ছে এন্টারটেন করতে পারছে কিনা, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে, আহ, বাংলাদেশ থেকে এক প্রকার এক ধরনের কুচক্রী মহল, তারা তো খুবভাবে চাইলো যে এই ছবিটা কেন, ইভেন রকস্টারের সঙ্গে নোংরামি শুরু হয়েছে। তো এই ছবিগুলো এদের ভালো মানে ওয়ার্ক না করে, কিন্তু তার মধ্যেও যারা প্রবীণ মানুষজন বিদেশে থাকেন, তাদের কাছে কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত রেসপন্স পেয়েছে, যেটা দেখে আমি খুব অবাক হয়েছি, সত্যি অবাক হয়েছি। এবং খুব মনে মনে আনন্দও হচ্ছে যে হ্যাঁ, এইটাকেই বলে হচ্ছে সিনেমার অডিয়েন্স, আসল অডিয়েন্স। যারা একটা সিনেমাকে 10টা রিভিউ দিয়ে বিচার করে না, যারা একটা সিনেমা নিজের চোখে গিয়ে দেখে তারপরে সিনেমাটাকে নিয়ে মন্তব্য করেন। এবং যারা ওই ইন্টারভিউ মানে বাইট সেশনটার মধ্যে আমরা দেখেছি, তারা প্রত্যেকে প্রচণ্ড শিক্ষিত, দেখলেই বোঝা যায়। তারা প্রত্যেকে একটি সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, তারা ইউএসএতে থাকে, টরন্টোতে। তো এটা না, এখান থেকে যারা হেটার্স, তাদের মুখে না একটা কষিয়ে থাপ্পড়, তাদের মুখে একটা কষিয়ে থাপ্পড়, যে দেখ, একটা সিনেমা নিয়ে নেগেটিভিটি বা একটা সিনেমার ছোট ছোট জিনিসপত্র দিক নিয়ে প্রচণ্ড চুলচেরা বিশ্লেষণ করে কিচ্ছু যায় আসে না, যখন সেই সিনেমাটা আহ, একটা হিউজ পরিমাণে একটা গ্রুপ অফ পিপলকে আনন্দ দিচ্ছে, এবং তাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না সিনেমাটার কালার কি হলো, সিনেমাটার এটা কি হলো, ওটা কি হলো। তাদের কাছে এগুলো ম্যাটার করে না। তাদের কাছে একটাই ম্যাটার করছে, সেটা হচ্ছে আমরা এন্টারটেন হচ্ছি কি হচ্ছি না। মানে তারা সিনেমাটা দেখতে বসে এটা মাথায় নিয়ে বসে না যে কালারটা কেমন হলো, ভিএফএক্সটা কেমন হলো, এগুলো নিয়ে বসে না। তারা একটা গল্প শুনতে চায়। তো এটাই হলো বিষয়। যেটা আলোচনার বিষয় ছিল সেটাই করলাম। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করবে। আর আমি এই সিনেমার প্রোডিউসার শিরিন সুলতানা, ওনাকে একটা স্যালুট জানাতে চাই। প্রচুর প্রোডিউসারকে ভাই দেখেছি, যারা সিনেমা ভালো ওয়ার্ক না করলেও আ তারা কিন্তু এই লাইনটা থেকে সরে গিয়ে অন্য কিছু একটা করতে শুরু করে দেয়। শিরিন সুলতানা কিন্তু এই ছবিটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়নি। ওনার ছবি ভালো চলুক, খারাপ চলুক, ভালো হোক, খারাপ হোক, মানুষের মিক্সড রিভিউ আসুক, ভালো আসুক, উনি এটার পেছনে পড়ে আছেন। যেটা সত্যিকারের কমেন্ডেবল ব্যাপার। অনেক প্রোডিউসারকে তো দেখি, আমার চোখের সামনে দেখা, যে সিনেমা হলেও সিনেমা ভালো হয়নি, অন্য সিনেমায় চলে গেছে, বা ওটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু একটা ভাবছে। উনি কিন্তু ওটা নিয়ে পড়ে আছেন। তার জন্য একটা বিশাল স্যালুট জানাই। এবং এটা এরকম যারাই আছে, যে প্রোডিউসাররাই এরকম ধরনের কাজ করবে, তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক স্যালুট। দারুণ একটি বিষয়। এবং আমি
চাইবো যে শিরিন সুলতানা যদি চেষ্টা করেন, তাহলে এই ছবিটাকে শুধু ইউএসএ তে কেন, উনি ইউকে তে চেষ্টা করুক, উনি আরো নানান জায়গায় চেষ্টা করুক দেখানোর। আমি দেখলাম যে এই ছবিটি হওয়ার পরেই একটা প্রেস মিট করেছিলেন উনি। সেখানে প্রচুর কথা বলেছেন, ইম্পোর্টেন্ট কথা। সেগুলো নিয়ে পরে হয়তো নয় কখনো আলোচনা করব। সেগুলোর মধ্যে থেকে ২ ১ টা জিনিস নিয়ে আলোচনা করার মতো বিষয়ে আলোচনা হয়েছে সেখানে। আমি সেসব ভিডিও দেখলাম। অনলাইনে এভেইলেবল, তোমরাও দেখতে পাবে। তো এই হলো বিষয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানিও। আর রকস্টার চলছে। রকস্টার নিয়ে নেক্সট কনটেন্ট এ আলোচনা করব। আর তোমাদের এই ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিনেমা না আমি জ্ঞান দিচ্ছি না। বস আমি কেউ জ্ঞান দেওয়ার নই। আমার যেটা ফিল হয় আমি সেটাই বলি। সিনেমা কিন্তু আসলেই এইভাবেই দেখা উচিত। আমি বলছি না যে যেটা বাজে তাহলে কি সেটা বলব না? অবশ্যই যেটা খারাপ লাগবে সেটা বলা উচিত। কিন্তু আমাদের না, আমরা যত দিন যাচ্ছে আমাদের শালীনতা বোধটাও একদম কমে যাচ্ছে। মানে খারাপ বলতে গিয়ে এমনভাবে খারাপ বলছি কোনো জিনিসকে, যেটা আমার মনে হয় উচিত না। আমরা কখনোই আমাদের রিভিউতে জঘন্য ওয়ার্ডটা খুব একটা ইউজ করি না। খুব একটা ইউজ করি না। হয়তো কখনো, কখনো করেছি। কিন্তু জঘন্য এই ওয়ার্ডটা খুব একটা মানে খুব ফ্রেন্ডলি ভাবে মুখ দিয়ে বেরিয়ে যায় এরম নয়। কারণ যেকোনো কাজকে আমরা রেসপেক্ট করি, সেটা যেকোনো কাজ হোক। সেটার কোনো একটা ডিফেক্টিভ ওয়ার্ক ও হোক, যেটা একদম দেখা যাচ্ছে না, সেটাকেও আমরা বাবা এটা কি দেখে ফেললাম, এটা বলতে পারি খুব বেশি হলে। কিন্তু জঘন্য বা বাবা এই তো একদম এটা ঠিক না, এইভাবে বলাটা আমার মনে হয় একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। যার ফলে দেখুন না, আপনারা বলুন না নিজে যে এই যে উডসাউন্ড সিনেমা হলে এই সিনেমাটা চলল, যারা দেখল পয়সা দিয়ে এসে তো দেখেছে। স্পেশাল স্ক্রিনিং এ পয়সা দিয়ে এসে দেখেছে। তারা ইউএসএ তে থাকে। প্রচণ্ড এগিয়ে আছে আমাদের আমাদের সমস্ত ইন্ডিয়া থেকেও বলুন বা বাংলাদেশ থেকে বলুন, ওই দেশের মানুষজন প্রচুর, প্রচুর এগিয়ে আছে, আপগ্রেডেড। তাদের মতো মানুষজনেরা একটা বাংলা ছবিকে দেখে জাজমেন্ট করতে বসে পড়েনি। আমার প্রশ্নটা এইখানে। তারা কতটা মুক্তমনা যে তারা একটা ছবিকে প্রশংসা করছে, যাতে আরো ইন ফিউচারে এই প্রোডিউসার যেন ভালো কাজ করতে পারে। যাই হোক, সেটা যেটাই হওয়ার হবে। তো দেখা যাক ইন ফিউচারে আর কোনো ছবি রিয়েল এনার্জি বলছি আমরা। ক্রিয়েটিভ ল্যান্ড থেকে আসে কিনা? আশা করব এটাই তাদের শেষ কাজ নয়। আরো সিনেমা আসবে। দেখা যাক। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম। টাটা। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে।